আমরা 27 রাতে কি পালন করি? লাইলাতুল কদর। এ নিয়েও কিন্তু আপত্তি ওদের, বেচারারা খুব ভয় পায়। আচ্ছা, সুন্নিরা জান্নাতে গেলে ওদের আপত্তিটা কোথায়? আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ পাক অনেক জিনিস গোপন রেখেছেন, অনেক জিনিস হযরত জাহির করে দিয়েছে, আবার অনেক জিনিস ইশারাও দিয়েছে। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই সূরাতে লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর কয়বার আছে বলা? 3 বার। লাম ইয়া লাম গোল তা 4টা অক্ষর, আর আলিফ লাম কাফ দাল রা 5টা অক্ষর। 5 4 9, একবারে আছে 9টা। আর আল্লাহ পাক কবার বলেছেন? 3 বার। 3 9 27, 3 9 27। তো আল্লাহ পাক লাইলাতুল কদরকে গোপনও রেখেছেন আর বুদ্ধিমানদের জন্য ইঙ্গিতে জানিয়েও দিয়েছেন। হ্যালো, মাদ্রাসার ছাত্র 3 রকমের হয়, আলা, আওসাত, আদনা। তাই না? আলা ছাত্র হয়, এই হুজুররা পড়ায়, ওরা বেশি জানে আমাদের থেকে ভাই, ওরা মুদারিস মানুষ, এরা সব মাশাআল্লাহ আমার থেকে সব শিক্ষিত এরা। তো আলা, আওসাত, আদনা। কিছু ছাত্র থাকে হালকা ইঙ্গিত না করতেই ও বুঝে নেয়। হুজুর যদি অর্ধেক বই পড়িয়ে দেয়, ও পুরো বই নিজে পড়ে নিতে পারে, এরা হচ্ছে আলা। আর কিছু আছে আওসাত, ওদেরকে পুরো পাতাটাই পড়িয়ে দিতে হয়। আর কিছু আছে আদনা, ও বেচারারা কি করবে, বহুত চাপ দেয় ব্রেনের উপরে, তবুও হয় না। প্রথমে নরমাল, তারপরের দিন কানমলা, তারপরের দিন ডান্ডা, 4 নাম্বার দিনে গিয়ে মুখস্থ হয়। এটার নাম হচ্ছে আদনা। তো আমাদের সমাজে এই আদনা কিছু ঘুরে বেড়াচ্ছে, এরা শরীয়ত সম্পর্কে কিছু জানেই না। এখানে কোরআনের আয়াতে কি দেখালাম? ইঙ্গিতে আল্লাহ পাক 27 বলে দিয়েছেন। যদি এতে কারোর পেট না ভরে, আমি মৌলভী আহমদ রাজা সামদানি সিহাসাতের হাদিস থেকে দেখাবো যে 27 এর রাত হলো শবে বারাত। আসুন, সিহাসাতের আবু দাউদ এবং সাথে আছে ইবনে হিব্বান, তিবরানি, বাইহাকি, জামে সগীর, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে রাসূল বলছেন লাইলাতুল কদরে, কদরের রাত, লাইলাতুস 70 ওয়া 20। 70 মানে 7, 20 মানে 20। 27 এর রাত্রি, 27 এর রমজান হলো লাইলাতুল কদর। সরাসরি সিহাসাতের হাদিসে আছে। সেই জন্য আহলে সুন্নাতের আকীদার উপরে মজবুত হয়ে শক্তভাবে দণ্ডায়মান থাকুন। যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয়, হবে, আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না। আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की, बस उन्हें जाना, उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। এই পর্যন্ত শেষ করতে চাইছি। আজিজুল আল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইয়্যানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাস সালাম। اللهم يا قاضي الحاجات ويحل المشكلات ويا مجيب الدعوات، سلام قولا من رب الرحيم، سلام هي حتى مطلع الفجر، سلام على الياسين، سلام على نوح في العالمين। اے اللہ تبارک و تعالی আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের আমিনকে কবুল করে নাও, আমাদের অন্তরের অন্তঃস্থলের নেক নিয়তকে পূর্ণ করে দাও, আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আমাদের সবাইকে দিনের গাজী বানিয়ে দাও, আমাদের সবাইকে কাবাতুল্লাহর হাজী বানিয়ে দাও। ইলাহি কাদরি কর, কাদরি রখ, কাদরিयों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। एहसन अल्लाह लहु रिज़्क़न से दे रिज़्क़ हसन बंदा रज़्ज़ाक ताजुल अस्फिया के वास्ते। कर अता अहमद रज़ा अहमद मुरसल मुझे मेरे मौला हज़रत अहमद रज़ा के वास्ते। हामिदो महमूदो हम्मादो अहमद कर हमें मेरे मौला हज़रत हामिद रज़ा के वास्ते। साया जुमला मशाइख या खुदा कर हमें रहम फरमा आले रहमान मुस्तफा के वास्ते। ऐ अल्लाह समझते के लिए पर्यंत
যা কিছু তিলাওয়াত ওয়াজ নসিহত মানকাবাত যা হলো, যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে রাসূলের ওসিলাতে ক্ষমা করে দাও, যদি সঠিক হয়ে থাকে মুস্তাফা করিমের ওসিলাতে কবুল করে নাও। হে আল্লাহ, যারা এখানে উপস্থিত আছেন তাদের হাজিরিকে কবুল করে নাও, যারা আসার পরে চলে গিয়েছেন তাদেরও হাজিরিকে কবুল করে নাও, যারা আসার নিয়ত করে আসতে পারেননি তাদেরও হাজিরিকে কবুল করে নাও। আমার উলামায়ে কেরামদের দ্বীনের খিদমত বেশি বেশি করে করার তৌফিক দান করো এবং কমিটির লোককে তাদের সঙ্গ দেওয়ার তৌফিক দান করো। আমাদের সবাইকে হককে কবুল করার তৌফিক দান করো, না হককে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, হকের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করো, না হককে ছুঁড়ে ফেলার তৌফিক দান করো। আয় আল্লাহ, আসমান থেকে বালা নামার আগে আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করো, জমিন থেকে মুসিবত ওঠার আগে আমাদের শুধরে যাওয়ার তৌফিক দান করো। কিয়ামতের দিনে আমাদের সবাইকে তোমার আরশের ছায়া তলে দাঁড়ানোর তৌফিক দান করো। মুস্তাফা করিমের হাত দ্বারা হাউজে কাউসারের পানি নসিব করো। ইলাহি أنت السلام ومنك السلام وإليك يرجع السلام، وأنزل على ديارنا السلام. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مع المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.